হ্যালো পোলাপাইন, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি টেকনিক শিখতে যাচ্ছি। আমরা 9 থেকে পর্যায় সারণীর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিয়ে খুবই প্যারা খাই, কিন্তু আজকে আমরা মূলত এমন একটা টেকনিক শিখতে যাচ্ছি যেটা দিয়ে আসলে পর্যায় সারণীর 1 থেকে শুরু করে 118 পর্যন্ত যতটা মৌল আছে সবগুলোর মৌলের ইনশাআল্লাহ আমরা ইলেকট্রন বিন্যাস শিখে যাব। ওকে, তো আজকে আমরা যে সহজ টেকনিকটা শিখতেছি আমি সেটা একটু বলতেছি, সবাই একটু কষ্ট করে তুলে নেবেন। ওকে, আচ্ছা, আমি যে সহজ টেকনিকটার কথা বলতেছি সেটা কি, আমি একটা ছন্দের মাধ্যমে বলি। সেটা হচ্ছে যে শোনো শোনো প্রিয়, শোনো প্রিয়, শোনো দুইবার প্রিয়, শোনো দুইবার প্রিয়, শোনো শেষে জাস্ট কি লেখা লাগবে? এফ ডিপিএস, এফ ডিপিএস, এফ ডিপিএস। আবার বলতেছি, ছন্দটা একটু মিলাই নাও। শোনো শোনো দুইবার, প্রিয় শোনো দুইবার, শোনো শোনো প্রিয়, শোনো প্রিয়, শোনো দুইবার প্রিয়, শোনো দুইবার প্রিয়, শোনো এফডিপিএস, এফডিপিএস। ওকে, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। কি বলছি? শোনো শোনো প্রিয়, শোনো প্রিয়, শোনো দুইবার প্রিয়, শোনো দুইবার প্রিয়, শোনো এফডিপিএস, এফডিপিএস। এবার আমি একটা, আমরা 9 10 থেকে যেহেতু পড়তেছি আমরা সবাই নিশ্চয়ই জানি যে এস, এস এর ক্ষেত্রে আমরা জানি এস শুরু হয় আমাদের কত থেকে? 1 থেকে। পি শুরু হয় আমাদের কত থেকে? 2 থেকে। ডি শুরু হয় আমাদের 3 থেকে। এফ শুরু হয় আমাদের 4 থেকে। জাস্ট এটার জন্য এই শর্টকাট টেকনিকটা মনে রাখা লাগবে। এস ইকুয়াল 1, পি 2, ডি 3, এফ 4। আচ্ছা, তাহলে আমি এখানে সর্বপ্রথম একটা মৌল দিতেছি, যে মৌলটা আমরা সবাই পারি। আমরা দিচ্ছি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। আচ্ছা, আমরা এখন দেখব এই 11 সোডিয়াম, যেহেতু আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা একটু জানবো। ইলেকট্রন বিন্যাস তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। আমরা এখন দেখি এটাতে মিলে আমরা করতে পারি নাকি পারি না। যেমন আমি ফার্স্টেই বলছি কি, এই যে এস, তো এস এর ক্ষেত্রে আমরা জানি এস শুরু হয় কয়টা থেকে? একটা থেকে। যে শর্টকাট টেকনিকটা মনে রাখা লাগবে, এখানে এস শুরু হবে কত? 1, এরপরে এস আছে আবার 2, এরপরে এস আবার আছে 3, কন্টিনিউয়াসলি ভাবে চলতে থাকবে 4 5 6 7 8। এস এর কাজ শেষ। আবারও বলতেছি, এস শুরু হয় কত থেকে? 1 থেকে। সিকোয়েন্সলি যতটা এস আছে তার পাশে শুধু সংখ্যা বাড়াই গেছে। আর পি শুরু হবে কত থেকে? পি শুরু হবে 2 থেকে। তাহলে পি কোথায় আছে? এখানে পি আছে। তাহলে পি এরটা আমি যদি বলি, আমি যদি পি এরটা বলি, পি এরটা কত দিয়ে শুরু হইতেছে? 2 দিয়ে শুরু হইতেছে। তাই এখানে কত? 2, এখানে কত? 3, এখানে কত? 4, এখানে কত? 5, এখানে কত আসবে? 6 7। পি এর কাজও শেষ। এবার আমরা যেটা কাজ করব, ডি। ডি শুরু হয় কত থেকে বলছি? 3 থেকে শুরু হয়। তাহলে আমরা একটু ডি 3 থেকে দেখি। ডি কোথায় আছে? এখানে আছে। তার মানে এটা কত থেকে শুরু হবে? 3, 3D, 4D, 5D, 6D। লাস্ট পোরশন কোনটা দিয়ে শুরু হবে আমাদের? লাস্ট পোরশন আমাদের শুরু হবে এফ। এফ কত? 4, 4 দিয়ে শুরু। তাহলে এফ কি প্রথম সিকোয়েন্সে আছে? নাই। তাহলে এখানে আছে। এটা কত হবে আমাদের? 4F, 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 4F। এটা কত? 4F। এটা কত হবে? 5F। এটা কত হবে? আর নাই। আচ্ছা, এবার এটা ফিলআপ যারা পারে ইলেকট্রন বিন্যাস তাদের একদম ইজি। আমি একটু সামারি করে দেই। এস শুরু হবে 1 থেকে, পি শুরু হবে 2 থেকে, ডি শুরু হবে 3 থেকে, এফ শুরু হবে 4 থেকে। আশা করি এই সিকোয়েন্স সবাই পারে। এবার আমরা জানি এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় 2টা। এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় কয়টা? এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় 2টা, পি এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় 6টা, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় 10, আর এফ এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হয় 14। এবার এগুলো আমি সব ফিলআপ যদি করে ফেলি তাহলে কি আসে আমি একটু দেখি। অর্থাৎ আমি এখানে দেখতে পাইতেছি এস, এস এর সর্বোচ্চ 2, এখানেও 2, এখানে 6, এখানে 2, এখানে কত আসবে? 6, এখানে কত? 2, এখানে কত আসবে? 10, এখানে কত আসবে? 6, এখানে কত আসবে? 2, এখানে কত? 10, এখানে কত? 6, এখানে কত? 2। এবার এফ আছে। এফ এ আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন হয় কয়টা? 14টা।
ডিতে হবে কয়টা 10টা, পিতে হবে কয়টা 6টা, এসে হবে কয়টা 2টা, এফে হবে কয়টা 14টা, ডিতে হবে কয়টা 10টা, পিতে হবে 6টা, এসে হবে 2টা। এই উপরের সকল সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, যদি উপরের সকল সংখ্যাগুলো আমরা যোগ করি তাহলে দেখতে পাবো এই সবগুলো সংখ্যা যোগ করলে আমাদের কত আসবে 120 আসবে। কষ্ট করে বাসায় করবেন। এই উপরের সকল সংখ্যাগুলো অর্থাৎ 2 2 6 2 6 এই প্রত্যেকটা নাম্বার যদি আমরা কি করি যোগ করি তাহলে আসবে কত 120। তো আমার সেটা দেখার দরকার না, আমি আসলে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা এই শর্টকাট টেকনিকটা দিয়ে শিখব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এই শর্টকাট টেকনিকটা দিয়ে শিখব। তাহলে আমরা একটু দেখি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11। তাহলে দেখি আমরা 11 যদি যাইতে চাই আমি ফার্স্টে কত নিতেছি 1s2, এরপরে 2s2, এরপর 2p6 2p6 2 6 2 8 8 2 10 আর আমরা আরেকটা লাগবে, তাহলে আমার পরবর্তী স্টেপটাতে যাওয়া লাগবে। অর্থাৎ আমি 2p6 পর্যন্ত চলে গেছি, 3s এ আছে কয়টা দুইটা, কিন্তু আমি দুইটা নিতে পারবো না কারণ আমার ইলেকট্রন বিন্যাসের সোডিয়ামের দেখা যাইতেছে কয়টা হওয়া লাগবে 11টা হওয়া লাগবে। তো 10টা ফুলফিল হয়ে গেছে, তাহলে আমার আর কি লাগবে 3s1 সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে এবার এটা 11 দেখাইছি, আমি যদি আরেকটা দেখাই কোনটা আমি দেখাচ্ছি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করতে গেলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা জানা লাগবে। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? জিঙ্কের পারমাণবিক সংখ্যা আমরা জানি 30। এটা দেখি আমরা এখন একটু বড়টাতে যাই। তাহলে কি আসতেছে? প্রথমত আমি এখানে দেখতেছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এখানে কতটুকু আছে? এখানে 10, এখানে আবার আছে কত 10, কত হয়ে গেছে 20। 20 এর পরে যে 4s আমরা লিখে ফেলছি, 4s এর পর কত আসছে? 4s এর পর আসছে আমাদের 3d, 4s এর পর কত আসছে 3d। তাহলে 3d কত হবে 30 হওয়ার জন্য আর আমার 10 লাগে, আর আমার d এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আছে 10টাই আছে। তাহলে আমি এখানে 10টা ফিল আপ করে দিলেই কিন্তু আমার কি হয়ে গেল, অবশ্যই আমার হয়ে গেল জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি যদি এখানে বলি কার ইলেকট্রন বিন্যাস করার জন্য অর্গানাইজেশন অর্থাৎ 118 নম্বর মৌল, আশা করি সবাই জানি পর্যায় সারণীর সর্বশেষ মৌল হইছে 118 নাম্বার। পর্যায় সারণীর সর্বশেষ মৌল 118 নাম্বার। তো 118 নাম্বার মৌলের যদি আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কি হবে 118 নাম্বার, অর্থাৎ আমি যদি ছোট করা যাবে না রে, ছোট 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 কইরা দে, আরে ছোট কইরা দে তাড়াতাড়ি যা, ছোট কইরা দে তো ইয়ে স্মার্ট বোর্ড আছে। আচ্ছা আচ্ছা আমরা এবার এটা তো কাট যাবে না, যা এটাও থাকবে, এটাও থাকবে। আচ্ছা আমরা পর্যায় সারণীর সর্বশেষ আবিষ্কৃত যে মৌলটা আমরা জানি অর্গানাইজেশন এবং তার পারমাণবিক সংখ্যা হইছে 118। আমরা 118 নম্বর মৌলের এখন ইলেকট্রন বিন্যাসটা সম্পর্কে জানবো। জানার পর এরপর আর কারো ইলেকট্রন বিন্যাস নিয়ে আমার মনে হয় কোনো ঝামেলা থাকবে না, যে কোনো ইলেকট্রন বিন্যাসে আসো সবাই কি করে দিবে, কাঁপাই দিতে পারবে। তা আমরা শুন দাঁড়া, এটা কি ব্যাপারটা এমন হবে যে আমি এতক্ষণ ধরে ক্লাস করতেছিলাম, ঠিক আছে, ব্যাপারটা এমন হবে এখান থেকে শুরু করে আমি 7p6 পর্যন্ত যাই থেমে যাবো, তারপরে শুনেন তো তারপরে যে এই টেস্টটা লিখবো না, কারণ এখানে কি ও বলছে টোটালটা 120 তাইলে 118টা হইলো কি এতটুকু পর্যন্ত শেষ। অবশ্যই ঠিক আছে, এটাই তো। আরে ইয়েস। আচ্ছা আমরা তাহলে করে ফেলি। তাহলে ইমরান তুমি কি আসবা? না তুমি করে দাও। হ্যাঁ 118 নাম্বার অর্গানাইজেশনের ওজি 118। আচ্ছা 118 নাম্বার যদি মৌলের এখন ইলেকট্রন বিন্যাস করতে যাই, আমি জানি যে এখানে টোটালটা আছে কত 120, বিশ্বাস না করলে যোগ করে ফেলবো। আচ্ছা তাহলে আমরা 120 থেকে 2 বাদ দিয়ে দেই 118, তাই তো 7p পর্যন্ত যাব। যদি 7p পর্যন্ত যাইতে চাই তাহলে আমি কি বলছি, এই যে এইভাবে করছি যে শোনো তারপরে কি প্রিয় শোনো দুইবার প্রিয় শোনো দুইবার প্রিয় শোনো দুইবার প্রিয় শোনো। তারপর আমরা কি বলছি এফ ডি পি এস, শেষে বলছি এফ ডি পি এস এ যাব না। তার কারণ কি, কারণ এসে গেলে 120টা হয়ে যাবে। ওকে, কিন্তু আমি তো 120টা করতে যাচ্ছি না, আমি করতে যাচ্ছি 118 নাম্বার পর্যন্ত মৌলের। তাহলে আমরা এস কি দিয়ে শুরু হয় 1 দিয়ে শুরু হয়, তাহলে আমি এস 1 নাম্বার দিয়ে শুরু করে দিচ্ছি। এই যে 1 2 এরপর 3 এরপর 4 এরপর কত আসবে 5 6 7 আর 9। এরপর আমরা বলছি কি দিয়ে শুরু হবে, পি শুরু হবে 2 দিয়ে,
2 3 4 তারপরে 5 6 ওকে 7 ডি কত থেকে শুরু হবে ডি শুরু হবে আমাদের 3 থেকে 3 4 3 4 5 6 আর এফ শুরু হবে কত থেকে 4 থেকে এফ কোথায় আছে এফ আছে আমাদের এখানে 4 5 এবার আমরা এটা যদি টোটাল 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে আমি জানি আমার এখানে কত আসতে হবে অবশ্যই আমার এখানে আসতে হবে যে এখানে কত 2 2 6 2 6 2 10 6 2 এখানে আসবে কত 10 6 2 14 10 6 2 14 10 কত 6 এই হইছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবো এখানে আসতেছে 118 অর্থাৎ আমরা অর্গানাইজেশনের মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেললাম 118 নাম্বার অর্থাৎ পর্যায় সারণীতে 1 থেকে শুরু করে 118 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আজকের পর থেকে আমাদের কোনো আর প্যারা হবে না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটা কোনো শর্টকাট টেকনিক নিয়ে আল্লাহ হাফেজ